চেয়েছেন যে তুই মিডিয়ার সামনে এসে যখন প্রকাশ করেছিস যে তুই আমার বউ, তাহলে তুই আজ থেকে মিডিয়ার বউ হয়ে থাকবে, আমার সাথে তোর স্ত্রী হিসাবে সংসার করার কোনো কতদিন হচ্ছে আপনাদের বিবাহে? 2016 সাল থেকে 2025, 8 বছর চলে। আচ্ছা, এই নারী যে আসলে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, সেক্ষেত্রে মানুষের বাহবা পাচ্ছে এবং আপনার সংসার ভেঙে দিল, এবং আপনার সন্তান নিয়ে আসলে এখন কি পরিস্থিতি এই বিষয়টা, এবং এই মুহূর্তে আপনি কি চান? আমি চাই আপনাদের মাধ্যমে, তারা যেহেতু আমাকে শাসাচ্ছে, সে অসুস্থ অবস্থায় আমার চেহারা দেখতে চাচ্ছে না, আমার শাশুড়ি আমাকে শাসাচ্ছে, আমার শ্বশুর পাশ থেকে আমাকে শাসাচ্ছে, তারা আমাকে ভয় দেখাচ্ছে আমি যেন আমার সত্য পরিচয়টা, ইভেন আমার শাশুড়ি নিজেই স্বীকার করেছেন যে আমি তার ছেলের বউ, আমার স্বামীও স্বীকার করেছেন যে আমি তার স্ত্রী, কিন্তু আমার এই আপনাদের কাছে এই কথাটা বলাটা সব থেকে বড় অপরাধ হয়েছেন। তারা আমাকে মানে শাসাচ্ছেন আমি যেন এই বাসা থেকে আপসে বের হয়ে যাই, কিন্তু আমার সেরকম অ্যাবিলিটি নাই। আমি দুটো সন্তান নিয়ে কোথায় যাব? আচ্ছা, কোথায় যাব? আর আমার সন্তানের বয়স 5 বছর আর 4 বছর। তে আমি এই দুটো সন্তান নিয়ে কোথায় যাব? আমি আপনাদের পাশে রেখে আমি আইনের মাধ্যমে যেতে চাচ্ছি। আপনার আইনের সাপোর্ট দেন আমাকে। ওই পক্ষ থেকে, ওই নারী পক্ষ থেকে একটা মামলা করা হয়েছে এবং ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, আজকে সংবাদ সম্মেলন হয়েছে। সেই ক্ষেত্রে আসলে যদি ওই নারী দাবি করে যে উনি ওনার বউ, তাহলে তো সবকিছুই দেখা যাবে যে ঠিক আছে, স্বামী আসলে যদি বউ সে দেখাইতে পারে যে তার বিয়ে হয়েছে, সেই হিসেবে আপনার বক্তব্য কি? আসলে সেই হিসাবে তখন তিনি ব্যবস্থা নেবেন যে আমার আর আমার সন্তানদের কিভাবে উনি আমার সাথে স্টে করবেন কি করবেন না, বা আমার সন্তানদের সাথে উনি থাকবেন কি থাকবেন না, এটা উনি বলবেন। পাশে যে দুজন দেখতে পাচ্ছি আপনার মেয়ে? হ্যাঁ, এনারা ওনার মেহবুল হাসানের মেয়ে এবং আমার মেয়ে। আচ্ছা, আজকে আসামিরা যখন গিয়েছিল তখন বারবার তারা বলছিল যে ওই যে হর্ন নিয়ে যে ঘটনাটা হয়েছিল ওরকম কোনো ঘটনা না, তারা বারবার বলছে বাদীকে নিয়ে আসেন তাহলেই সবকিছু জানতে পারবেন। তো সেই ক্ষেত্রে আসলে আপনি এই বিষয়ে অন্য কোনো বিষয় জানেন কিনা? দেখেন, ওখানে কেন হামলা হয়েছে, তার উপর কোন মানে প্রসেসে হামলা হয়েছে, আমি আসলে কিছুই জানি না। আমি যতটুকু জেনেছি আপনাদের এই সামাজিক গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। আমি অন্য কোনো পারপাস কিছুই জানি না, এই সম্পর্কে আমি আসলে কিছু জানি না। তবে তিনি গুরুতর আহত এবং উনি হসপিটালাইজড। উনি ওনার পরিবার, বর্তমানে উনি ওনার পরিবার, ওনার বাবা, ওনার মা আমাকে হুমকি দামকি দিচ্ছেন এবং আমাকে প্রেশারাইজড করার চেষ্টা করছেন। ওনার বাবা মাও কি আপনার বিপক্ষে এই মুহূর্তে? হ্যাঁ, এই মুহূর্তে। কেন সেটা? কারণ আমি আপনাদের সামনে রিভিল হয়েছি। ইভেন এখান থেকে যমুনা টিভির কোন সাংবাদিক নাকি আমার হাজবেন্ডকে ফোন করে জানিয়েছেন যে আমি নাকি আপনাদের ডেকেছি, আমি নাকি আপনাদেরকে আসতে বলেছি, আমি নাকি আপনাদের সামনে নিজেকে তুলে ধরার জন্য আপনাদের ডেকে এনেছি। এটা আপনাদের মধ্যে থেকে কে বলে জানাইছেন? কিছুক্ষণ আগে আপনার সঙ্গে কথা হলো, আপনাকে বলছে যে মিডিয়াতে, যেহেতু মিডিয়ার সামনে এসেছিস, মিডিয়ার সামনে তোকে আমার বউ সেজে আসতে হবে। এই কথাটার মানে কি জানেন? এই কথাটার মানে হচ্ছে তিনি আমাকে বোঝাতে চেয়েছেন যে তুই মিডিয়ার সামনে এসে যখন প্রকাশ করেছিস যে তুই আমার বউ, তাহলে তুই আজ থেকে মিডিয়ার বউ হয়ে থাকবে, আমার সাথে তোর স্ত্রী হিসাবে সংসার করার কোনো দরকার নাই। আর আপনার শাশুড়ি যে আপনাকে বারবার বলতেছে কেন মিডিয়ার সামনে এলি, লোকটা আগে সুস্থ হোক, সুস্থ হোক, কেন? কারণ তারা ভাবছে যে আমি যখন আমাকে যখন আপনারা রিভিল করবেন, তখন তার আইনি প্রক্রিয়ায় মানে ওই ঘটনার প্রেক্ষিতে আইনি প্রক্রিয়ায় কোনো জটিলতা দেখা দিতে পারে। আপনার সংসার ভাঙলো ওই নারী।